নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও। অনেক দিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও সেভাবে কি কোনো রকম ভিডিওই শেয়ার করা হয় না। তো আজ আমার জীবনে একটা স্পেশাল দিন, তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সারাদিন কেন স্পেশাল দিন আর সারাদিন কি করলাম, কিভাবে কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে আমি ভিডিওটা হচ্ছে আমার স্পেশাল দিন হচ্ছে 13 তারিখ, মানে 13ই জুন। আর এটা হচ্ছে 12 তারিখ রাত্রিরের ভিডিও। 12 তারিখ রাত্রির তখন 11টা মোটামুটি 10-15 বাজে। তো সঙ্গীতা মানে আমার বান্ধবী আর কি, ওকে আমি আলপনা দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। মানে ও অনেক দূর থেকে জার্নি করে এসেছিল। ও মোটে কিছুক্ষণ আগেই এসেছে, তারপরে ও এত কষ্ট করে আলপনাটা দিয়েছিল। কী সুন্দর আলপনা দিয়েছে তাই না? আমি শুধু দেখছিলাম, কারণ আমি আলপনা দিতে একদম পারি না। ওকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে ও এতটা জার্নি করে এসে আলপনা দিচ্ছে। তো আলপনা দিতে দিতে অনেক রাতই হয়ে গেছিলো। 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা 10-15, মানে 12টা 15-20 বেজে গেছিলো আলপনা দিতে দিতে। তো এই যে হচ্ছে পুরো আলপনাটা কমপ্লিট হয়ে গেছে। তো ওকে আমি একটু দিয়ে আসবো, দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে আলপনাটা শোকানোর পরে দেখছি কেমন লাগে। তো সকাল অলরেডি হয়ে গেছে, আমি আমার মেয়েদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই দেখো আলপনাটা সুন্দর লাগছে বলো খুব। আর এদিকে আমি বেড কভার বিছনা ঠিসনা সব গুছিয়ে ঘর ঠর সব পরিষ্কার করে নিয়েছি। এবার আমি স্নান করতে যাব। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে কেন স্পেশাল দিন। তো ব্যাপার হচ্ছে আমি আজকে আমি যেই ঘরটায় থাকি, ওই ঘরটায় আমি যখন থাকা শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম তখন মানে সেরকমভাবে পুজো দিয়ে থাকতে শুরু করিনি। তারপরে অনেক দিনই ভেবেছিলাম আজকে পুজো দেবো, কালকে পুজো দেবো, কিন্তু বাধা 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 একের পর এক, এই বাধা সেই বাধা এসেই যাচ্ছিলো। মানে আমার পুজো দেওয়াটার কিছুতেই হচ্ছিল না। তো অবশেষে ভগবান আমার ঘরে আসতে চেয়েছে। তো তার জন্য 13 তারিখে আমি মানে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আমি আমার ঘরে নারায়ণ পুজোটা দিতে পেরেছি। তো এদিকে আমি স্নান করে এসে সব কিছু জোগাড় করতে বসে পড়েছি, কারণ যেহেতু আমি পুজোটা মানে একটু স্পেশাল আমার কাছে, তো আমি পুজোর জোগাড়টা একাই করব ভেবেছিলাম। তো আমি আপাতত জোগাড় করতে অলরেডি বসে পড়েছি। তো 12:30 নাগাদ ঠাকুরমশাই আসবে। আমার মেয়েকে আমি বলেছিলাম যে তুই শোনা যেইটুকু পারিস ভিডিও করিস, ও ছোটো মানুষ তো যেইটুকু পেরেছে সেইটুকু ক্লিপ নিয়েছে। তো আর আমি এদিকে সব কিছু জোগাড় করছি। তো আপাতত আমি বেশি জোগাড় করব না, কারণ যেহেতু খুব গরম ছিল, গরমে আপাতত আমি অল্প অল্প কিছু জোগাড় করব, কারণ প্রসাদ নিতে সবাই সন্ধেবেলা আসবে। এখন যদি আমি সব কিছু জোগাড় করি সেগুলো কোনো কিছুই সন্ধেবেলা পর্যন্ত ঠিক থাকবে না। তো আমি আপাতত অল্প অল্প করেই ঠাকুরের কাছে দেব। তো আমার অনেক কিছুই জোগাড় হয়ে গেছে, এবার শুধুমাত্র ফল কাটাই বাকি ছিল। তো ফল কাটতে কাটতে এদিকে ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই বলতে দাদা, আমাদের পাশের বাড়ির দাদা হয়। তো উনি এসে সব দেখে নিচ্ছিল, একটু গুছিয়ে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না। এরপরে পুজো শুরু হবে। তো আরও একটা মানে নারায়ণ পুজো তো আমি দিয়েছিলাম আমার ঘরে, ঠিক আছে, তার সাথে আরও একটা স্পেশাল জিনিস ছিল, যেটা কিনা হচ্ছে মানে আমি ঘরে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম। মানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম বলতে আমাকে বাবা স্বপ্ন দেখিয়েছিল আর কি, উনি আসতে চায় হয়তো আমার কাছে, তাই জন্য আমি শিব ঠাকুরও প্রতিষ্ঠা করেছি। তো আমি জানি না কেন উনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, হয়তো আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে। তো তাই জন্যই হয়তো উনি এসে আমাকে সেটাই বোঝাতে চাইছে যে আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে। তো দেখা যাক, অবশ্যই আমার জীবনে ভালো কিছু আসবে এইটুকুই বিশ্বাস রাখি। তো আজকের দিনটা কি বলবো, মানে আমি জানি না, আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। মানে অনেক দিন বলবো কি 2-2.5 বছর ধরে আমি একের পর এক বাধা, মানে পুজো দেব দেয়াই হয়ে উঠছিল না। বলে না ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ মানে আমি আনতে পারবো না ভগবানকে আমার কাছে। তো উনি আসতে চেয়েছিল এখনই, তাই জন্য আমি আনতে পেরেছি। তো এদিকে মানে বাবাকে শোধন করা হচ্ছে আর কি, ওনাকে প্রতিষ্ঠা করা হবে। তো দুধ, গঙ্গা জল, ডাবের জল এসব দিয়ে, মানে আমি তো জানি না নিয়ম, দাদাই বলে দিয়েছিল সব কিছু। তো সেটাই হচ্ছিল, আমি খুব মন দিয়ে দেখছিলাম। ওদিকে আমি আমার মেয়েদেরকে বলেছিলাম তোরা যেটুকু পারবি সেটুকু ভিডিও করবি।
জানো তো মানে আমি জানো তো সেরকমভাবে কিন্তু ঠাকুর তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এরকম নয় যে সারাদিন ঠাকুরের কাছে পড়ে থাকবো বা কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু জানি না কেন উনি আমাকে মানে আমার কাছে আসতে চেয়েছে, ভালোই হয়েছে আসতে চেয়েছে। আর সাথে আমার ছোট মেয়ে মানে পিকুর খুব ইচ্ছে ছিল বড় মাকে আনবে, তো আমি সাথে বড় মাকেও মানে নিয়ে এসেছি বলতে কি আমি আনার কে, ওনারা আসতে চেয়েছিল বলেই এসেছেন আর কি। তো আমি মন দিয়ে পুজোটা দেখছিলাম। এদিকে ওদিকে সবাই বসেছিল, মানে আমার বান্ধবীরা ছিল, বোনরা ছিল, মাসি ছিল, আরও আমার মেয়ের বন্ধু বান্ধবরা ছিল। স্বপ্ন পূরণ হলে খুব আনন্দ হয়, সে স্বপ্ন যাই হোক, ছোট স্বপ্ন হোক কি বড় স্বপ্ন হোক, স্বপ্ন বলতে সেটাই আনন্দের জিনিস, স্বপ্ন পূরণ হওয়াটাই। হয়তো এইভাবে এক এক করে আমি আমার জীবনের সব স্বপ্নগুলো পূরণ করব। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু পূরণ তো করবই। আমার এত আনন্দ হচ্ছিল ওই সময়টায়, মানে যেটা হয়তো আমি এখন তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। এবার অনেকে হয়তো বলতে পারো যে এটা তো একটা পুজো, এত আনন্দ হওয়ার কী আছে বা কিছু, নর্মাল একটা ব্যাপার। কিন্তু না, এটা আমার কাছে নর্মাল ব্যাপার না। অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো মানে শেয়ার করা কোনো দিনও হয়ে ওঠে না, বা সবসময় সব কথা বলে না শেয়ার করা যায় না, ওগুলো যার যার মনের ব্যাপার। আমারও সেরকম কিছু একটা ব্যাপার আছে, মানে তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারছি না, কিন্তু এইটুকুই বলতে পারি আমার মানে মনটা শান্তি হয়েছে আর কি। আমি যখন মানে এখন যে ভয়েসটা দিচ্ছি, আমার মানে রীতিমতো আমার গায়ে কাটা দিচ্ছে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এটাই বলবো, মানে যে যার মতো করে ভালো থাকতে চায় ভালো থাকুক। আসল কথাটা হলো ভালো থাকাটাই হচ্ছে আসল ব্যাপার, মানে অন্যের ক্ষতি না করে ভালো থাকুক যে যার মতো। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে সবাই ভালো থাকুক, যে যার মতো ভালো থাকুক, যে যেভাবে ভালো থাকতে চায় ভালো থাকুক। তো এদিকে দেখো আরতি হচ্ছে, মানে আরতি হওয়ার পরে পুষ্পাঞ্জলি হবে। তো অঞ্জলি আমি আমার দুই মেয়ে দুজনেই মানে তিনজনাই দিয়েছিলাম। আমি আমার দুই মেয়েকে বলেছিলাম সোনা কিছু না খেতে, মানে ওরা ছোটো মানুষ হয়তো কিছু খেয়ে নিত, আমি চেয়েছিলাম ওরাও আমার সাথে পুজোটা দিক, মানে অঞ্জলিটা দিক আর কি। তো আরতি হয়ে যাওয়ার পরে অঞ্জলিটা হবে, তারপরে যজ্ঞ হবে। আমি খুব টেনশানেই ছিলাম বলতে পারো, মানে কি হবে, কি করে হবে, সবটা করতে পারবো কি না। হ্যাঁ, আমার মা ছিল সাথে, মা ছিল প্লাস আমার যে বান্ধবী বলো, বোন বলো, ওরা সবাই আমাকে মানে অনেকটা হেল্প করেছে, না হলে আমার একার পক্ষে সম্ভব কিছুতেই হতো না, আমি তাহলে পাগল হয়ে যেতাম। তো তবুও টেনশান ছিল যে সবটা করতে পারবো কি না, কোনো মানে ভুল ত্রুটি হবে কি না, সবাইকে মানে যেইটুকু, তবে আমার যেইটুকু ক্ষমতা সেইটুকুর মধ্যে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। জানি না কতটা কি মানে করতে পেরেছি। এবার যজ্ঞ হবে, অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলির কোনো ভিডিও ক্লিপ আমার মেয়েরা নেয়নি, মেয়েরা তখন অঞ্জলি দিচ্ছিল, ভালো হয়েছে। কারণ আমি সবথেকে বড় কথা মেন ফোকাসটা পুজোতেই দিতে চেয়েছিলাম, ভিডিওটা করতে মানে যেইটুকু ওরা করতে পেরেছে করুক, আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার ফোকাসটা পুরোটাই ঠাকুরের দিকে ছিল, পুজোর দিকে ছিল, আমি মন দিয়ে পুজোটাই দেখছিলাম। তো যজ্ঞ অলরেডি শুরু হয়ে গেছে। ওই দেখো বড় মাকে অলরেডি সিংহাসনে বসিয়ে দিয়েছে। তো সিংহাসনটা আমি একদম নতুন কিনে এনেছি, ভেবেছিলাম সুন্দর করে রং করব, কিন্তু আমার একটা ভাই বললো যে রং করিস, মানে এখন রং না করতে, এখন যে ন্যাচারাল যে সৌন্দর্যটা আছে ওটা থাক, যখন একটু পুরনো হবে তখন রং করে নিতে। তো আমি ভাবলাম থাক, ভালোই লাগছে দেখতে, একটা ন্যাচারাল জিনিস আছে, তো কিছুদিন পরে দেখা যাক রং করে নেব। আর গরমও পড়েছিল বড্ড, মানে আমি এটা হচ্ছে 13 তারিখ, হ্যাঁ বৃহস্পতিবারের ভিডিও। এত গরম পড়েছিল, বৃষ্টির তো নামও নেই, জানি না কেন বৃষ্টি হচ্ছে না, এত গরমে মানুষ কী করে বাঁচবে কি জানি।
অলরেডি আমার পুজো শেষের পথে। তো পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমার মানে রান্না করতে আমি যাব। রান্না করতে বলতে রান্নাটাও আমি নিজেই করব করে, মানে আমি ভেবেই রেখেছিলাম যে আমি নিজেই যেইটুকু পারি সেইটুকু করব। তো পুজো অলরেডি শেষের পথে, পুজো শেষ হয়ে এসেছে। তো এবার যজ্ঞের আগুন নেভানো হবে এই ডাবের জল আর গঙ্গা জল দিয়ে। পুজো আমার শেষ অলরেডি। তো পুজো শেষ হওয়ার পরে দাদা সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছিল, আর ওদিকে চরণামৃত খেয়ে আমরা উপোস ভেঙে তারপরে কিছু খাওয়া দাওয়া করে এবার আমি রান্না করতে চলে এসেছিলাম। তো সেদিন আমি করেছিলাম হচ্ছে খিচুড়ি আর আলুর দম, আর সেরকম কিছু করতে পারিনি, মানে সম্ভব হয়ে ওঠেনি, এত গরম, তার ভিতরে পুজো করে এসে মানে দেরি হয়ে যেত, করতে হয়তো পারতাম কিন্তু টাইমের তো একটা ব্যাপার আছে। তো অলরেডি আলুর দমগুলো মানে আমি আস্তে আস্তে ওই দাদা ভেজে রেখেছিলো, মানে পাশের বাড়ির দাদা আর কি আলুগুলো ভেজে রেখেছিলো। তো তারপরে আমি আলুর দমটা করে, মানে আলুর দমটা আমি করেছি, সবটাই আমি করেছি, মা হেল্প করেছিল। তো আলুর দম আমার অলরেডি ডান। এবার আমি খিচুড়িটা করব। লাস্টে ওই আমার মেয়েকে মানে বারবার করে ডাকতে হচ্ছিল, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো সকাল থেকে সেই লাফালাফি করছে, একবার সাজতে যাচ্ছে, একবার খেলতে যাচ্ছে, তো ওরা বারবার বিরক্ত হচ্ছিল যে ওরা, ওই জন্য সেরমভাবে আমি ভেবেছিলাম তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করব। জানি আলুর দম আর খিচুড়ি সবাই জানো, তবুও মনে হয়েছিল আমি শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সেটা হয়নি, ওরা ভিডিও আমাকে তুলে দেয়নি। আর আমার রান্না মানে কি বলবো, হাতা এই কড়াই তো আমার থেকেও ওয়েট বেশি, এই কড়াইতে রান্না করতে করতে আমার পক্ষে ভিডিও করা একা সম্ভব ছিল না। আর মাকে যদি আমি বলতাম ভিডিও করার কথা, মা চিল্লামিল্লি করতো, কারণ তখন অলরেডি 4টে 4:30 বেজে গেছিলো, কারণ কিছুক্ষণ পর থেকেই সবাই আসতে শুরু করে দেবে, তখন খুব সমস্যা হবে রান্না যদি না হয়। তো আলুর দম আমার অলরেডি হয়ে গেছে। আলুর দমটা আমি কিছু বলবো না, যারা খেয়েছিল তারাই বলেছিল, আমি বলছি না, তারা বলেছিল ভালো হয়েছে। আমার তো নিজের রান্না ভালোই লাগে, কিন্তু এবার সবাই বলবে নিজের রান্না নিজে ভালো বলছে, কিন্তু সবাই ভালো বলেছিল খেয়ে। তো আলুর দমটা আমি নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে এবার আমি খিচুড়িটা বসাবো। তো খিচুড়িটা জন্য ফার্স্টে আমি মানে ডালটা ভেজে তারপরে খিচুড়িটা বসাবো। ওদিকে আমি, আমার মেয়ে খেলছে আর বারবার করে ডাকছে, আর এত গরম না আমার, না মানে ওই হচ্ছিলো, ওই আগুনের তাপটা পায়ের মধ্যে লাগছিল, তবুও মানে আনন্দ হচ্ছিল, মানে কষ্টের মধ্যেও একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু তার থেকেও বেশি আমার অনেক 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 আনন্দ হচ্ছিল। কারণ ওই যে আমি বললাম আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকে একটা, মানে একটা বলতে কি অনেক বড় স্বপ্ন ছিল এটা আমার, পূরণ হচ্ছিল না আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু হয়ে গেল অবশেষে পূরণ। খুব আনন্দ হয়েছে, সবাই খুব আনন্দ করেছি আমরা ওই দিনটা, আর নিজের হাতে কাজ করার মজাই আলাদা। তো ডাল ভাজা হয়ে যাওয়ার পরে যেরকম নর্মালি তোমাদের অন্য একদিন রেসিপি শেয়ার করব আমি, ঠিক আছে, খিচুড়ি আর আলুর দমের। আজকে আর রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, আজকে জাস্ট এমনি মেয়েকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম, তো ওরা বাচ্চা মানুষ, ওরা বারবার করে এই সাজতে যাচ্ছিল, বিরক্ত হচ্ছিল। আর ওদিকে আমার বান্ধবীরা, বোনরা, ওদেরকেও আমি বলছিলাম যে তোরা রেডি হয়ে চলে আয়, কারণ লোকজন আসতে শুরু করে দেবে, তখন অসুবিধা হয়ে যাবে। খিচুড়ি হতে বেশি টাইম লাগে না, ওই জন্যই খিচুড়ি আর আলুর দম করেছিলাম, নইলে সবাই বলছিল যে এই সবজি করতে পারতি, তো সবজি করতে অনেক টাইম লাগতো, আলুর দমটা অনেকটা ঝামেলা কম, প্লাস খেতে ভালো হয়, দুটোই বলতে পারো। আমার মেয়ের একটু মাঝে মনে হচ্ছিলো ও একটু রান্না করবে, তো খুন্তিটা তুলতে গিয়ে দেখলো ওর থেকে খুন্তিটার ওয়েট বেশি, তখন আর না পেরে তখন ওই হাতা দিয়ে জাস্ট একবার নাড়াচাড়া করে চলে গেল। তো আমার খিচুড়িও রান্না হয়ে গেছে।
তখন মোটামুটি 5:45 বেজে গেছে। আমার খিচুড়ি রান্নাও অলরেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নিতে হবে কড়াই থেকে গামলাতে। তো কড়াই থেকে গামলাতে নামিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এক্ষুনি লোকজন সব আসতে শুরু করে দেবে। তো লোকজন অলরেডি আসা স্টার্ট হয়ে গেছে। এদিকে দেখো সব বসে রয়েছে ওরা। আমার পক্ষে আর কোনো রকম কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আমার মা এদিকে প্রসাদগুলো রেডি করে দিচ্ছে, আমি সবাইকে দিচ্ছিলাম। তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।